আমি শেখ হাসিনা more pressure to Myanmar government. বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সবচেয়ে বড় ঘাটতি এখন রাজনীতি ও কূটনীতিতে। বাংলাদেশের জুলাই বিপ্লব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন তীব্র হয়। তবে এই দ্বন্দ্বের শুরু তারও আগে। শেখ হাসিনা ভারতের সমর্থন নিয়ে 15 বছর বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে বলে মনে করেন দেশের অনেক সমালোচক। গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক চাপ থাকলেও সদর্পে দীর্ঘদিন তা উপেক্ষা করেছেন শেখ হাসিনা। ফলে বাংলাদেশের জনগণের একটি বড় অংশ সেই শাসনের জন্য ভারতকেই দায়ী করে থাকে। 5 আগস্টের পর তরুণদের মুখে ভারতীয় আগ্রাসন নিয়ে তীব্র প্রতিবাদ শোনা গেছে। কেউ কেউ এর সঙ্গে নতুন ষড়যন্ত্র তত্ত্ব জুড়ে দিয়েছেন, যেমন ভারতের সঙ্গে হাসিনা গোপন চুক্তি করেছেন। তবে অন্তর্বর্তী সরকার এরকম কোনো চুক্তি দেখাতে পারেনি। বেশিরভাগ চুক্তিই বাস্তবে অস্তিত্বহীন। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক নতুন দিকে মোড় নিতে যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সরিয়ে নিচ্ছে ভারত। প্রণয় ভার্মার জায়গায় সাবেক রেলমন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে পাঠানোর পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী এর আগে ভারতের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। পরে 2021 সালে দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন। ভারতীয় গণমাধ্যমের দাবি, দীর্ঘদিন পর কোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে একজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার বিষয়টি মোদির নতুন কূটনৈতিক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে আস্থার সংকট ছিল, তা মেটাতে একজন অভিজ্ঞ রাজনীতিককেই প্রয়োজন ছিল। এই নিয়োগের মাধ্যমে দিল্লি বার্তা দিচ্ছে যে তারা প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক গুরুত্ব দিচ্ছে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।